আচ্ছা, আমি আর তোজো কটা ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে একটা কমেন্ট তোজো মাম্মার পেজে, ঠিক আছে, তোজো মাম্মার পেজে দেখেছি, সরস্বতী পালে কিন্তু দেখিনি। তোজো মাম্মার ফেসবুক পেজে দেখলাম একজন কমেন্ট করেছে, আমরা ফাদার্স ডেতে বাবাকে নিয়ে আমরা সবাই মিলে যে ফটোটা ছেড়েছিলাম, তোজোর বার্থডেতে ক্লিক করা হয়েছিল, সেই ফটোটার নিচে কমেন্ট করেছে, এটাও করো, আবার আবার 10 জন দরিদ্রকে খাওয়াও, তবে তো লাইক পাবে। তো কমেন্টটা করেছে বিশ্বজিৎ দাস। তো আমি তাকে বলতে চাই, দাদা আপনার হাত পা তো আমি বেঁধে রাখিনি, আপনি 10 জন কেন 100 জনকে খাওয়ান, কোনো অসুবিধা নেই, আমাকে ফালতু জ্ঞান দিচ্ছেন কেন? আমি মানুষকে খাওয়ানোর থেকে বাচ্চাদের খাওয়ানোটা বেশি প্রেফার করবো। যার যার এইটার ব্যাপার, আপনি গরিব মানুষ খুঁজে তাকে খাওয়ান, এটাও আমাদের বাচ্চা, ঠিক আছে, গরিব মানুষ খুঁজে খাওয়ান। কারণ দেখবেন আপনি যাকে গরিব ভেবে খাওয়াচ্ছেন না, তার বাড়িতে অনেক টাকা আছে। রাস্তায় যারা ভিক্ষা করে তাদের বাড়িতে দেখেছেন কত টাকা থাকে? যাই হোক, যার যার মেন্টালিটি। আপনার মনে হয়েছে গরিব বাচ্চার কাউকে জ্ঞান দেওয়াটা বেটার, যে গরিব বাচ্চাকে খাওয়ান, গরিব মানুষকে খাওয়ান। আগে আপনি গরিব মানুষ খুঁজে দেখান, দেখবেন গরিব মানুষের হাতেও 15-20 হাজারের অ্যান্ড্রয়েড ফোন আছে, ঠিক আছে। আপনি গরিব মানুষকে খুঁজে দয়া করে আপনি খাওয়ান, পুণ্যি লাভ করুন। আমি মানুষ খাইয়ে পাপ করার মতো কাজটা করতে পারবো না, কারণ মানুষ খাইয়ে দেখেছি তো, যাকে আমি খাওয়াচ্ছি সে আমার সামনে ভালো, আমার পিছনে গিয়ে আমার বদনাম। তো এই পাপ কাজগুলো আগে করে ফেলেছি, অনেক মানুষ খাইয়েছি, তাই আর মানে ঠকে যাওয়ার পর আর মানুষ খাওয়ানোর মতো ভুলটা আমি করতে চাই না। আপনি করুন, ঠিক আছে। আমি মানুষের জায়গায় এই বাচ্চাদের খাওয়াবো, 10 টাকা না, 100 টাকার ক্ষমতা হলে আমি 100 টাকা খাওয়াবো। তাই নিজের জ্ঞানটা নিজের পকেটে রাখবেন।